ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে মিলেমিশে দেশ গড়বেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের তরুণ যুবকদের প্রযুক্তি নির্ভর মানবিক মানুষ হিসেবে নিজেদের যোগ্য করে তোলার উপরও জোর দেন তিনি। বলেন, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি। আহমেদ সারোয়ারের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র, তরুণ, যুবকদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আগামীর বাংলাদেশের জন্য প্রযুক্তি সমৃদ্ধ হয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে নিজেদের। প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয়, তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন। তরুণ এবং যুব সমাজের জন্য এই মুহূর্তে এই দক্ষতা, যোগ্যতা অর্জনই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণ যুব শক্তির প্রতি আমার একটা আহ্বান থাকবে, নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন। আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা এবং বাস্তবায়নের উপায় নিয়ে কিন্তু কাজ করছে, তৈরি করছে। এর মধ্যে তরুণ যুবক প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে যুবশক্তির প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে, শেখাতে হবে। তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি কর্মসংস্থানের রাজনীতি। যুব সমাজ বিপদগামী হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু এখন ফুরিয়ে এসেছে এটার দিন। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। যে আকাঙ্ক্ষা জনগণের, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন। এবং এই কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি। বাস্তবায়ন কিভাবে আমরা করব। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। আমি আপনাদের দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, এখন যুদ্ধ হচ্ছে নিজেদের প্রস্তুত করা। কোটি কোটি বেকার, তাদেরকে কাজ দিতে না পারলে এই সমাজ টিকবে না। অনেকে অনেক কথা বলতে থাকুন। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। এটা হল যত দোষ নন্দ দোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি। এই জায়গাটাতে হচ্ছে ইচ্ছাকৃত বিএনপিকে বেলাইন করার জন্য। যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত বেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। শহীদ জিয়া বাংলাদেশের উন্নয়নের যে ভিত্তি দিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া যা বয়ে নিয়ে এসেছেন, সেই পথ অনুসরণ করে আগামীর জন্য প্রস্তুত হতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে তরুণ যুবকদের প্রতি আহ্বান জানান আলোচকরা। যুবকদেরকে আজ বিভ্রান্ত করা হচ্ছে। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।